আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يستشرك نفسه ابتغاء مرضات الله الله رعوف بالعباد. মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত দান করেছেন, কোনো মানুষের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। এত নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এরকম অসংখ্য নেয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতেই আমাদেরকে দান করেছেন। এইসব নেয়ামতের ভিতর আমরা যদি একটা নেয়ামতের কথা তুলে ধরি, যেমন চক্ষু একটা নেয়ামত। কোন মানুষ কোন বান্দা আল্লাহ তাআলার কাছে কি চেয়েছেন, যে আল্লাহ তাআলার কাছে চাইছেন যে আমাকে আপনার দুটো চক্ষু দান করেন? কোন মানুষ কি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে দুটো চক্ষু দান করো? আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা দুনিয়াতে যখন পদচারণ করিবে তখন তার কিন্তু এই চক্ষু প্রয়োজন হবে দেখার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু না চাইতেই আমাদেরকে এই নেয়ামত দান করে দিয়েছেন। যাই হোক, আলোচনা আমার ওই দিকে নয়, মূল আলোচনা যদি করতে যাই তারপর অনেকক্ষণ চলে যাবে। সেজন্য দীর্ঘায়িত আলোচনা আপনারা অনেকেই এত সময় পান না, দেখতেও চান না। তাই সংক্ষেপে আজকে আলোচনা হলো, মূল বিষয় হলো ত্যাগ ও কুরবানি বিষয় নিয়ে, যে বিনা স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করা, বিনা স্বার্থে ত্যাগ করা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইউশরিকু নাফসাহু আবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতর বলে দিয়েছেন, ও মানুষের দল, মানুষের মধ্যে কেউ কি এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে আমি রবের সন্তুষ্টির জন্য তো জীবন পর্যন্ত দিয়ে দেয় এমন মানুষ, এমন ঈমানওয়ালা বান্দা, এমন মুমিন বান্দা
আছে কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ, এবং এমন বান্দার উপর আল্লাহ তাআলার বড়ই রহমত, বড়ই মেহেরবান, বড়ই আল্লাহ রাব্বুল আলামিন নেক নজর তার ওই বান্দা এবং বান্দির উপর পড়ে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রকমের বান্দা হওয়ার তৌফিক দান করুক, বিনা স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সন্তুষ্ট থাকবেন তার উপর জিহাদ করার, তার উপর নিজের জীবনকে বিলীন করে দেওয়ার তৌফিক দান করেন, সেই কামনা করছি। যাই হোক, আজকের যে আলোচনা করব সে ওই আলোচনার দিকে চলে যাই। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার নয়, সূরাতুল আলে ইমরানেরও 142 নম্বর আয়াতে, শুধু এই সূরার ভিতরে নয়, আর অসংখ্য সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরেছেন যে কুরআনুল কারীমের কোন কোন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ করার ফজিলত কি, ত্যাগ করলে কি মুজিজা দান করবেন, কুরবানি করলে এর কুরবানির সওয়াব কি, কিভাবে কুরবানি করতে হবে, এ বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কোরআন কোন কোন সূরার ভিতরে তুলে ধরেছেন। আমি শুধু আজকে কোন সূরা কোন আয়াতের ভিতর তুলে ধরেছেন এই বিষয় নিয়ে আলোচনা করব, আর সংক্ষেপে একটু আলোচনা করব। কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করেন এই কুরবানি সম্পর্কে এবং ত্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য ইনশাআল্লাহ এক একটা করে রিভিউ তৈরি করে দিই, এক একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 142 নম্বর আয়াতের ভিতর বলে দিয়েছেন, তোমরা কি মনে করো তোমরা এমনিভাবে বেহেশতে চলে যাবে, অথচ আল্লাহ এখনও দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা তার পথে জিহাদ করে এবং তারই খাতিরে সবর করতে পারে। তোমরা কি মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি মনে করো, সূরাতুল আলী ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার প্রাণের, ও আমার বান্দারা, তোমরা কি মনে করেছ তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো এমনিতেই জান্নাতে চলে যাবে? কখনো নয়। অথচ আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা তার পথে জিহাদ করে এবং তা সফর করতে পারে, ত্যাগ করতে পারে। কি আছে এমনটা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং জান্নাত আমাদেরকে এমনিতেই দিবে না আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এ প্রসঙ্গে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে তো একটা কথা বলেছেনই, আবার 155 নম্বর আয়াতে 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছে জানেন? আমি অবশ্যই ভয়, বিপদ, ক্ষুধা, জান ও মালের ক্ষতি এবং আয় কমিয়ে দিয়ে তোমাদের পরীক্ষায় ফেলবো। এসব অবস্থায় যারা সবর করে তাদেরকে সুখবর দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই নিশ্চয়ই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় দিব। কি দিব? ভয় দিব, বিপদ দিব, ক্ষুধা দিব, জান ও মালের ক্ষতিও দিব এবং আয় তোমাদের কমিয়ে দিব, তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। এসব অবস্থায় যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও। সূরাতুল আলী ইমরানের 142 নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাত এমনিতেই দিব নাকি? এমনিতেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত দেখিনি যে বিনা স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করেন। বিনা স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করে এবং বিনা স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য সফর করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আমি তোমাদেরকে বিপদ দিব, ভয় দিব, ক্ষুধা দিব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়ের পথ কমিয়ে দিব এবং আমাদের জান এবং মাল কমিয়ে দিবে। এই সবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় ফেলবে এবং এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করবেন যা সে কল্পনাও করতে পারে নাই। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি শুধু এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, অথচ তাদের আগে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি। জানে না তারা? শুননি তারা? আল্লাহকে তো অবশ্যই দেখা নিতে হবে যে ঈমান এনেছি বলার মধ্যে যে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ঈমান এনেছি বটে, কিন্তু এর ভিতরে কি সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রমাণ দিতে হবে। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এতটুকুই যথেষ্ট, কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে আমরা ঈমান এনেছি। মানুষ কি মনে করে এতটুকুই যথেষ্ট? না, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। তারা কি মনে করে থাকে তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না? কখনো নয়। অথচ আল্লাহ তাআলা তাদের আগে যারা ছিল তাদেরকে বিভিন্ন পরীক্ষায় জর্জরিত করেছিল। ও আমার প্রাণের ভাইয়েরা, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আসাবা মিন মুসিবাহ ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিনু বিল্লাহি ইয়াহদি কলিব আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুন এর 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোন মুসিবত কখনো আল্লাহর অনুমতি ব্যতীত ছাড়া আসে না। কি বলেছেন? কি বুঝেছেন? যত রকমের বালা মুসিবত আসুক না কেন, কোনো কিছুই আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আসতে পারে না। সে আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহ তার অন্তরকে হেদায়েত দেন আর আল্লাহ সব বিষয়ে জানেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের ভিতর, এই জন্য আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য করি, কি করি? আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য করি অথবা গবাদি পশু লালন পালন করি, তোর মধ্যে কোনো গবাদি পশুর যখন মৃত্যু হয় তখন বলি, কপাল রে, হাই রে আমার কপাল, আমার হলো সারা জীবনের পোড়া কপাল। এ কথা কিন্তু বলে থাকি, আমার কপালই খারাপ, বলি না?
আসলে এটা বলা শিরিক, এটা বলা কি শিরিক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কোনো বালা মুসিবত, কোনো মুসিবত যখন কোনো বান্দার উপর এসে উপনীত হয়, যত রকমের মুসিবত আসুক সব কিছু আল্লাহ তাআলার অনুমতির মধ্যেই হয়ে থাকে। কোনো কিছু অনুমতি ছাড়া হয় না। যে আল্লাহর উপর ওই সময় পরিপূর্ণ ঈমানের উপর অটুট থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার অন্তরকে হেদায়েত দান করেন। আর আল্লাহ সব বিষয়ে অবশ্যই জানেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বিষয়ে প্রখর থেকে প্রখরতম জ্ঞান রাখেন। এই জন্য সূরা তাগাবুনের এই আয়াত দ্বারা বোঝা গেল, যখন আমাদের ওপর অসুখ আসে তখন আমাদের জন্য কি করতে হবে? সফর করতে হবে। যখন আমাদের উপর বালা মুসিবত এসে হাজির হয়, বিপদ এসে হাজির হয়, তখন অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে আপনার এই সফরটার মধ্যে ঈমান রয়েছে। কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি রয়েছে। এই জন্য আমরা অবশ্যই কিন্তু কি করব? আমরা অবশ্যই কিন্তু ওই সময় সফর করব। এ প্রসঙ্গে অর্জিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন দিনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত অঙ্গরের চাইতেও অঙ্গর হতেও রাখার মতো কঠিন হবে। তিরমিজি শরীফের হাদিস। কি বলেছেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের মধ্যে, মানুষের মধ্যে মানে আমাদের মধ্যে, তোমাদের মধ্যে এমন এক যুগ আসবে যখন দিনদারের জন্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত কয়লার চাইতেও কঠিন। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াটি হলো ঈমানদারের জন্য কারাগার এবং কাফেরদের জন্য হলো আরামের জায়গা। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম আল্লাহ তাআলা এত এলেম দান করেছেন যে এলেমের জন্য শুকরিয়া আদায় না করলে না হয়। যাই হোক, যে এই যে একটা বলেছেন দুনিয়াতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দুনিয়াটা হলো ঈমানওয়ালা বান্দা দিনদারের জন্য হলো কারাগার এবং মুসলমানদের এবং কাফেরদের জন্য হলো বেঈমানদের জন্য হলো আরামের জায়গা, বেহেশতখানা। শুধু তাই নয়, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য হাদিস বলে গিয়েছেন। ও আমার প্রাণের ভাইরা, আলোচনা অনেক লম্বা দীর্ঘ হয়ে যাচ্ছে, সেজন্য আলোচনার সামনের দিকে যাচ্ছি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের উপর, তবে এ জামানায় আমরা কিন্তু পতিত হয়ে গেছি। কোন জামানায়? আমাদের মধ্যে এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে ঈমানদারের জন্য ঈমান রাখা
এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের আংড়া বা কয়লা বা জ্বলন্ত কয়লা এই হাতে রাখা বা হাতে মুঠ করে ধরা রাখা, তাদের জন্য কষ্ট হবে না, সহ্য হবে, কোনো কষ্ট মনে হবে না। কিন্তু ইমানদারের জন্য ইমান রাখা এর চাইতেও কঠিন হয়ে যাবে। সুতরাং এই জমানায় আমরা পতিত হয়ে গেছি। ও আমার প্রাণের ভাইয়েরা, ও আমার প্রাণের বোনেরা, বর্তমানে হলো ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। আপনারা কিন্তু দেখেন মোবাইলে যতটুকু না উপকার হয় তার চাইতে শত কোটি লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কিন্তু হয়ে থাকে অপকার। মোবাইলে যারা পরিমাণ যদি উপকার হয়ে থাকে আর সমুদ্র 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 হয়ে যায় অপকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আমরা উপনীত হয়ে গেছি, এই জামানায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান রাখার তৌফিক দান করেন। আসলে আমাদের বর্তমানে ঈমান হারা হয়ে গেছি আমরা প্রায়। যাই হোক, এই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের পথে রাখেন, ঈমানদার বান্দা হিসেবে রাখেন। আর ঈমানদার হলে ঈমানদারের যে 5টি হক রয়েছে এটি যেন আদায় করার তৌফিক দান করেন। আর 5টি হক যদি 5টি দায়িত্ব যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা হয়ে যাব মুমিন। আর মুমিনদের জন্য 3টা ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ওয়াদা 3টা আমি একটা আলোচনায় বলেছি, আপনারা মন চাইলেই শুনে নেবেন। ও আমার প্রাণের ভাইয়েরা, আজকে আলোচনার সামনের দিকে যাচ্ছি না, তবে যাওয়ার পূর্বে একটা ভালোভাবে একটা কথা রেখে যাচ্ছি। আজকের এই আলোচনাটা যারা শুনলেন, যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো ইমানি কাজে এসে থাকেন তাহলে খোদা আপনাদের ওপর একটা দায়িত্ব রেখে যাচ্ছি যে আমার এই সংবাদগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংবাদগুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছে, পিতামাতা দাদা দাদি যারা রয়েছে তাদের সাথে এটাও আপনারা শেয়ার করে দিবেন। আর অবশ্যই যদি মন চায় যে আমার যে আলোচনাগুলো রয়েছে এই আলোচনার ভিতরে শিখার মতো কোনো কিছু আছে তাহলে অবশ্যই তার সাথে থাকবেন। আর সাথে থাকলে আপনাদের কিন্তু আশা করি ইহলৌকিক অনেক ধরনের মঙ্গল হবে এবং পরকালীন অনেক ধরনের মঙ্গল হবে। তাই সকলের ইহলৌকিকে সকল ধরনের মঙ্গল কামনা করি এবং পরলৌকিকে সকল ধরনের মঙ্গল কামনা করি আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি